জীবনের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েও বুঝতে পারি এই সমাজে চরিত্রহীন হলেও দাম আছে, কিন্তু এই সমাজে অসুন্দর হলে তাকে কোনো দাম দেয় না। এই সমাজ সত্যিই তাকে দাম দেয় না। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সৌন্দর্য, রূপ, এগুলো দিয়ে কি করবে? এগুলো তো বাহ্যিক মাত্র, এগুলো তো ঈশ্বরের দান। ঈশ্বর যাকে যেমন পাঠিয়েছে তাকে তেমনভাবেই নিতে হবে। তুমি যদি কারো সৌন্দর্য, রূপ, তার গায়ের রং এগুলো দেখে পছন্দ করো, তাহলে মনে রাখবে বৃদ্ধকালে কিন্তু এই রূপ, সৌন্দর্য, গায়ের রং এগুলো কিন্তু থাকবে না, এগুলো কিন্তু ক্ষয় হতে থাকবে। তখন কি করবে? তুমি ভালোবাসো তাকেই যার হৃদয় দেখে তুমি ভালোবাসবে, যার স্বভাব, যার মানসিকতা, যার মনুষ্যত্ব, বিবেক, বিবেচনা এগুলো দেখে ভালোবাসবে। কারণ এগুলো কিন্তু কখনোই নষ্ট হয় না, বয়সের সাথে সাথে এগুলো আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। তাকেই ভালোবাসো যে ভেতর থেকে সুন্দর, তাকে ভালোবেসো না যাকে রূপ দিয়ে তুমি ভালোবাসছো। রূপটা শুধুমাত্র মায়া, তোমার খিদে, ভালো লাগা, সেটা ভালোবাসা নয়, ওটা একটা মোহ। ওটা কেটে গেলে দেখবে তুমি তাকে পছন্দ করছোই না। তাই রূপ দিয়ে নয়, গুণ দিয়ে বিচার করো, মানুষের স্বভাব দিয়ে বিচার করো। মানুষকে ভালোবাসলে তাকে ভালোবাসো মন থেকে, যাতে তার হাত ধরে সারা জীবন তোমরা এগিয়ে যেতে পারো। বুঝতে পেরেছো?